আখি আমার চেয়ে কম নাকি বেশি সেটা আমরা দেখবো, চলেন। লেভেল থাকুক, হ্যাঁ হ্যাঁ, লেভেল করেন, লেভেল করেন, লেভেল করতে হবে, লেভেল। আরে বাবু আমার ফ্ল্যাট, বাবু বাবু আমার ফ্ল্যাট। কি পরিমাণের যে কষ্ট একটা ভিডিও করা। স্বপন আহমেদ ভাইয়ের শুটিং এর জন্য নায়িকাকে মোটামুটি রিয়াকসেল দিচ্ছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন নায়িকা কিন্তু ওই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা আছি আজকে উত্তরা 7 নম্বর সেক্টর 21 নম্বর রোড। স্বপন আহমেদ ভাই মোটামুটি অনেক ভাইরাল পুরো বাংলাদেশের। আপনারা জানেন খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় একজন ইউটিউবার এবং জনপ্রিয় একজন বিশেষ করে অনেকে এডিটিং এর মাস্টারও বলেন। অনেকটা হয়তো যখন রাস্তাতে আসে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এটা তো আপনার ডিঙ্কু না, এটা তো আমার ডিঙ্কু। কি বলেন, আমি এইমাত্র কিনে আনলাম ডিঙ্কু না। আরে কি বলছেন, এটা আমার ডিঙ্কু। আমাদের স্বপন ভাই এবং নায়িকারা কিন্তু কাজ নিয়ে মোটামুটি খুবই ব্যস্ত। ওই রনি ভাই কিভাবে লাফাইতেছে দেখতেছেন। কি পরিমাণের যে কষ্ট একটা ভিডিও করা। যখন বলছে যে ভাইয়া আমার ব্যাগ নিয়ে গেছে, তখন বলে যে সরি ফেবি আই হ্যাভ এ জিএফ, মানে আমার জিএফ আছে, নো নিড ইউ। যেখানে বলছে যে ফেবি আই লাভ ইউ, তখন বলছে ওকে ফাইন। খুবই সেন্সিটিভ একটা সিন। সেক্ষেত্রে দেখেন একটা শুট নেওয়া যেন কত কষ্ট। বিশেষ করে যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু শুটিং এর অনেকগুলো ভিডিও দেখতে চান, অনেকগুলো ক্লিপ দেখতে চান। তো তাদের জন্য আমরা কিছু সিন গুলা, বিহাইন্ড দ্য সিন গুলা রাখছি, যে আপনারা দেখে যেন বোঝেন আসলে আমরা একটা শুটিং করতে কত কষ্ট হয় এবং একটা শুটিং করার জন্য যেন কত কষ্ট করে আপনাদেরকে কিংবা 1 মিনিট তারও অধিক ভিডিও গুলা উপহার দিতে হয়। আমি স্বপন, স্বপন আহমেদ আমার নাম। মূলত হচ্ছে আমরা আজকে শর্ট ভিডিও করার জন্য আসলাম। শর্ট ভিডিও করার জন্য বড় সেটআপ লাগে না, আপনারা জানেন। আর বেসিক্যালি স্বপন ভাই অনেক পরিশ্রম করে যাচ্ছে, বারবার শুট নিচ্ছে, দেখছে, যাতে করে আপনাদেরকে কোয়ালিটিফুল একটা ভিডিও দিতে পারে। মামানি তো টিকটকে ভাইরাল। ওয়েদারটা যদি একটু ভালো থাকতো হয়তো আমরা ভালো একটা ফুটেজ পাইতাম। তারপরে চেষ্টা করতেছি, ট্রাই টু বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমাদের। ভালোবাসি। আরে বাবু তুমি না অনেক ভালো। দাও আমার চাবি দাও। এখানে শুটিং করতে এসে কেমন লাগে আপনার? হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো ভালো লাগতেছে। মানে আমি যেরকম লোকেশন চাই এরকম লোকেশন মানে উত্তরাতে পাওয়া যায়। উত্তরা লইয়া ধানমন্ডি সেম। আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পর আমি দেখছি আপনি তো এর আগে ফিমেল নিয়ে কাজ করতেন না, বাট এখন করতেছেন শর্ট ফিল্ম গুলা করার জন্য। শর্ট ফিল্ম করলে তো আমার মেয়ে লাগে, শর্ট ফিল্মে তো মেয়ে ছাড়া তো করা যায় না। তো এইটাই, যারা ভিডিও বানায় তারা তো জানে কি পরিমাণ পরিশ্রম করা লাগে, তার তো লাগে। আমাদের এটা বিহাইন্ড দ্য সিন, এই জন্য আমরা দিতেছি। বিশেষ করে যারা আমাদের অডিয়েন্স আছেন, যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন রীতিমতো, লাইক এই ধরনের কন্টেন্ট, আমাদের এই ধরনের ব্লগ দেখেন নাই, অনেকে হয়তো মিস করেন যে আসলে বিহাইন্ড দ্য সিন যে কিভাবে শুটিং গুলা করে, কিভাবে আপনাদের জন্য র ফুটেজ গুলো হয়, কিভাবে কাটশিট করার পরে ফাইনাল একটা ফুটেজ আপনাদেরকে আপলোড করে সুন্দর করে দেখায়। সেজন্য আমাদের এই ভিডিওটা করা। আর কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রীতিমতো আমরা এখন থেকে স্বপন ভাইয়ের সাথে ইনশাল্লাহ আমাদের ভালো ভালো কাজ আসবে। আমাদের সাথে থাকবেন, স্বপন ভাইয়ের সাথে থাকবেন। সেই স্বাদ মাটিতে পড়া চিপস, একেবারে একসার স্বাদ, স্বাদ রে স্বাদ। তো আমাদের শুটিং এর আজকে যে বিহাইন্ড দ্য সিন গুলো দেখবেন, তার পাশাপাশি আমরা যে উত্তরা 13 নম্বর সেক্টর, আর এটা হচ্ছে জমজমের পাশে, এখানে এসেছি। স্বপন ভাই কিন্তু মোটামুটি টুকটাক দিয়ে একটা পোস্ট নিতেছে আর কি, ভালো করে ক্যামেরাম্যানের দেখান অত্যন্ত পরিশ্রম করতেছে। ভাই পছন্দ হয়েছে নি ছবি তোলা আপনার? তেল তেল হয়ে গেছে গাল সুজা। হ্যালো 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 হ্যালো। ও যারা ক্যাট লাভার আছেন আর কি, ক্যাট লাভার চিনেন, মানে বিড়ালকে যারা ভালোবাসেন আর কি, আমরাও ভালোবাসি অবশ্যই। বিড়াল কিন্তু পারলে একটা লাভ হয়, যেটা হলো ঘরের ভিতরে যে ইঁদুর টিঁদুর আছে সেটা কিন্তু নিধন করে বিড়াল। উত্তরা এটা হচ্ছে 13 নম্বর সেক্টর, আর আমরা জমজমের পাশে আছি। এখানে আসার পর আপনার কাছে লাইক কেমন লাগে, যে ন্যাচারাল একটা ভিউ? আসলে আমি ফার্স্ট টাইম। এর আগে আর আসেন নাই? না, আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম। এখন আপনি যদি মাস্ক পরে থাকেন, আপনার তো অডিয়েন্স আপনাকে চিনবো না, দেখবো না। এই যে এই যে স্বপন ভাই। মন আমার তোর কিনারে, মন তো আর মানছে না রে, এবার কাছে আসবি বল। এখানে ঘুরতে এসে কেমন লাগে? অনেক ভালো। আজকে আমরা এখানে ওয়েট মাপবো। ভাইয়া
যে আপনার ওজন বেশি নাকি আমার ওজন বেশি? ওকে, আমরা দুজনে পাটা তুলি, এই সমান করি, আগে আগে সমান করি, সমান দেখা যায়। আপনি তো চাপ দিয়ে রাখছেন, পা তোলেন, পা তোলেন, পা দেখান। ওরে এ চাপ দিয়ে রাখছে, এ দেখ আমি কি নরমাল? আচ্ছা ঠিক আছে। এখন যে ওজন আর বাইরে গেল এটা কোনটা? কিও না ওই সময় দেখলাম ওজন কম। ও আচ্ছা, সমান 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 করতে দিব। এই এখন এখন কই, এখন আপনার ওজন পেয়েছেন। সিস্টেম হলে যে এটা সিস্টেমটা আমরা একটু বলি, আপনি যখন একটু সামনে থাকবেন, উনি যখন একটু পিছিয়ে থাকবে, তখন ওনার ওয়েটটা কিন্তু বেশি দেখা যাবে। আচ্ছা এই যে আমি এই যে আমি পিছনে গেছি, আপনি আপনি আর নামাইতে পারবেন না। তো যদিও মেয়ে মানুষের মানে মেয়ে মানুষ দেখতে যতই স্বাস্থ্যবান হোক না কেন, ছেলেদের চাইতে মানে ওজনের দিক দিয়ে কম। এখন আখি আমার চেয়ে কম নাকি বেশি সেটা আমরা দেখবো, চলেন আমরা আগে আগে সমান করতে হবে, এটা লেভেল থাকুক। হ্যাঁ হ্যাঁ লেভেল করেন, লেভেল করেন, লেভেল করতে হবে, লেভেল। না না, আপনি ওকে ওকে, হ্যাঁ হয়েছে হয়েছে। এখন হলো যে দুজনের পাটা একটু সমান করেন, তোলেন তোলেন। Oh my God! আচ্ছা আচ্ছা, আপনি দেখি তো, তুলতে পারছি। এখন আপনি ইয়া করেন, লোচান চাই ওনাকে, ওনাকে ডাউন করেন। না না, আখির ওজন বেশি, আখি একটু স্বাস্থ্যবান আমার চাইতে। তো এবার চিন্তা করেন, হ্যাঁ একটা ছেলে মানুষ, আমার ওজন কম, আখির ওজন বেশি, তো কতটা মানে টেনশনে, কতটা প্যারাই। আপনাদের স্বপন ভাই ও আগে তো বডিও দেখছিলেন, এখন আর বডি নাই, একদম চিকন হয়ে গেছি এখন। কত কষ্ট।